তুমি একটা কাজ করো তো ললিতা, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানাও, আমি যাবো ওনার সঙ্গে দেখা করতে। আমরা সুদীপকে অন্ধ হতে দেবো না ললিতা। ওর চোখের দৃষ্টি ফেরাতে আমরা যা করতে হয় তাই করব। অপূর্বর মা তোমার গোষ্ঠী বিচার করে বলেছিলেন আমার মঙ্গলে দোষ আছে, তোমরা কেউ মানোনি, বিয়েটা দিয়েছিলে। আমি সুদীপকে সুখী করতে পারিনি, হয়তো অপূর্বকেও পারবো না। না, কোনো মিস কল নেই। পরি তো বলেছিল আমাকে সব জানাবে। কি হলো, কোনো খবর দিল না তো? অবশ্য ও যা মেয়ে, সহজে ধরা পড়বে না। এতদিন ধরে রাধা সেজে ওই বাড়িতে রয়েছে, সেটাই বাড়ির কেউ ধরতে পারেনি। আমার মা পর্যন্ত জানে ওই আসল রাধা। কিন্তু বিয়েটা আটকাতে না পারলে, কি জানি আটকাতে পারল কি না। যদি না পারে তাহলে সত্যি যদি ওর বিয়ে হয়ে যায়, আমি তো আর কোনোদিন ও বাড়িতে ঢুকতে পারবো না। পরীর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়া মানে তো রাধার চলে যাওয়া। তাহলে ও বাড়িতে একটা রাধা থাকবে কি করে? আমি ফিরবো কি করে? বড়বৌদি, আমার মনে হয় তুমি শুধু শুধু টেনশন করছো। পাত্রপক্ষ দেখতে আসছে মানেই তো আর রাধার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে না। ওদের যে রাধাকে দেখে পছন্দ হবে এমন তো কোনো কথা নেই। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ আমায় ঠাকুরজি? এদের পছন্দ হবে না, তোমার মা অন্য পাত্রদের নিয়ে আসবেন। কারো না কারো ঠিকই পছন্দ হবে রাধাকে। হ্যাঁ, পছন্দ হবে, কিন্তু তারপরেও তো আরো একটা ব্যাপার আছে। যেই পছন্দ করুক না কেন, আমরা তো তাদের রাধার এই মানসিক অবস্থার কথাটা বলবো। আমি তো লুকিয়ে রাখবো না কোনো কিছু। সেই সব কিছু জানার পরেও কেউ রাধার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে এমন তো কোনো কথা নেই। চৌধুরী বাড়ির প্রতাপ প্রতিপত্তির কথা সবাই জানে ঠাকুরজি। এই বাড়ির যে জামাই হবে, এই প্রতাপ প্রতিপত্তির অংশীদার হবে। এই লোভে পাগল মেয়েকে বিয়ে করার জন্য অনেকেই রাজি হবে। দেখো বড় বৌদি, তাছাড়া তোমাদের টাকার জোর আছে। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছড়ালেও দেখবে পাত্রর অভাব হবে না। ছি ছি বড় বৌদি, তুমি এতদিন আমাদের বাড়ির বউ হয়ে এসেছ, আজ এই কথাটা তুমি বলতে পারলে? টাকা দিয়ে মানুষ কেনার প্রবৃত্তি কোনোদিনই আমাদের বাবার নেই, আর হবেও না। ঠাকুরজি, আমি কিন্তু আজ কিন্তু তুমি আমার বাবাকে বড্ড ছোট করে দিলে বড় বৌদি। রাধার বিয়েতে আমারও মত ছিল না, অপূর্বরও সায় নেই। তবে এবারের গুরুজনদের কথা আমরা অমান্য করি না, সেই দায়টা বোধহয় তোমারও। এই দায়ের কথা মাথায় রাখতে গিয়ে আমার মেয়েটার জীবনটাই যদি নষ্ট হয়ে যায়, এটা তোমার আশঙ্কা। আশঙ্কা করে পরিবারের নিয়ম ভাঙতে যেও না বড় বৌদি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। রাধার ক্ষতি হোক এমন কোনো কিছু তো আমরা করব না। না, একটা কথা মনে রেখো, এই সমস্যাটা কিন্তু তোমার একার নয়, আমাদের সবার। মা যখন চাইছে তখন আসুক পাত্রপক্ষ, দেখে যাক। তারপর অনেক সময় পাবো আমরা সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবার। কিন্তু রাধা যদি বেঁকে বসে, ওদের সামনে না যেতে চায়, তখন? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো ওর সাথে, আমি ওকে নিয়ে গিয়ে বসাবো। কিন্তু ওদের সামনে গিয়ে যদি আবার পাগলামো শুরু করতে দেয়, তখন আমরা কিছু যাতে না করে সেটা আমাদের দেখতে হবে না? জানি না ঠাকুরজি, রাধা যদি সুস্থ হতো তাহলে ওকে বোঝানো যেত। কিন্তু বৌদি, কি করলে কি হতো? তুমি এত কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? তুমি শুধু একটা কথা ভাবো, এখন সেদিন যাতে রাধার মনটা ভালো থাকে, ব্যাস। আর কিছু তোমাকে ভাবতে হবে না, সব ঠিক হবে। এই শোনো, ভেটকি মাছের মতন হাঁ করে বসে থাকলে হবে না, কিছু একটা করো।
হ্যাঁ খুব হরি, আমার পক্ষে না এসে কিছু করা সম্ভব না। তোমাকে নিয়ে পালানো তো বিরাট ব্যাপার। জানতাম আমি রে, সব আগে থেকে জানতাম। ভুতুর ডিম একটা, তোর দ্বারা মনে হয় কিচ্ছু কাজ হবে না। এই তো ডিম, তুমি আমাকে থাক, আর হিচকি মারতে হবে না। একটা কথা ভালো করে শুনে রাখো, পাত্রপক্ষের সামনে সংসারে আমি বসে যেতে পারবো না। কিন্তু ওরা তো আসবেই। ওরা আসবে না। কেন আসবে না? কিন্তু অত সস্তা নয়। আগে থেকে মাথায় একটা জিনিস ঢোকাতে হবে যে এই ঝামেলা থেকে আমাদের বেরোতে হবে, যাতে পাত্রপক্ষ আইন্দা আর না আসে সেটার চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টাটা তুমি করবে। আমি পাগল নাকি? তোমার ঠাকমা ঠিক করা পাত্র তাকে আমি হারাবো কি করে? হ্যাঁ, আর আমি বললে তারা যাবেই বা কেন? সেসব আমি জানি না। তোকে আমি যা বলছি সেটা তুই ভালো করে শোন। তোকে পাত্রপক্ষকে তাড়াতে হবে। তুই না মাস্টার, তোর মাথায় এত বুদ্ধি কি? বিপদের সময় কোনো বুদ্ধি কাজ করছে না? এ বুদ্ধি নেই আমার মাথায়। এরকম ঝামেলা তো আগে পড়িনি। এ বুদ্ধিটা বেরোবে পারবো না। দেখো, তোমার এই খাবি খাওয়া আমি আর সহ্য করতে পারছি না বাবু। তুমি ভাই কি পারবে বলো তো? পাত্রপক্ষকে তাড়াতে পারবে না, আমাকে নিয়ে ভাগিয়ে বিয়ে করতে পারবে না, তাহলে তুমি পারবেটা কি? তোমায় ভালোবাসতে। কি? কিছু না, এখন আদা একটা বসবো? বস। বলছিলাম কি, এই আমার সম্বন্ধ দেখার ব্যাপারটা আমার ওই হরিয়ে যাওয়াটা ঠিক নয়। যদি তোমার আদু ভাত হাম্মা এনে যায় না, তাহলে কি হবে? আমার পড়ানোটা তো শেষ। উপরন্ত আমার বাবার চাকরিটা ধরেও না হান আর হানি হয়ে যাবে। তাই বলছিলাম যে এটা থেকে আমার দূরে থাকাই ঠিক আর কি। এই শোন, তুই আর একটা কথা বলবি না কিন্তু মোটর, আমি বলে দিলাম, ফাটিয়ে রেখে দেবো তোকে। আজুবাদের কাল আমার বেড ঠিক করেছে, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর এখনো বসে বসে হেঁচকি। আমি বুঝি না বাবা তোকে। দেখ ভাই, একটা কথা তুই পয়সা করে শুনে রাখ, পাত্রপক্ষের সামনে আমি যাব না, আর পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে না। আর সেটা তোকে মেনে দিতে হবে। তুই ভেবে নে তুই কি করে দিবি, তারপর আমি দেখছি তোকে। আমাদের কাউকে কিছু না বলে হঠাৎ সুদীপকে দেখতে নার্সিংহোমে ছুটে গেলে কেন তুমি? তুমি সত্যি করে বলবে তুমি কি চাও বিশাখা? আমি কি চাই সেটা তুমি খুব ভালো করে জানো বড় বৌদি। বড় বৌদি, এর মধ্যে চাওয়া না চাওয়ার কি দেখলে তুমি? সুদীপদা 3 বছর পর ফিরে এসেছেন, এরকম একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আমার দেখতে যাওয়াটাই তো স্বাভাবিক, সেটা তো আমার কর্তব্য। কর্তব্য? বাবা বিশাখা, তুমি তো সবটা জানো, জানো না? তাহলে কেন এমনটা করছো তুমি? আমি বুঝতে পারছি না। আমি কি করেছি আমিও বুঝতে পারছি না। ললিতা আমার বন্ধু, তো কষ্টে আছে, ওর একা একা কত কি সামলাচ্ছে, আমি তো ওকে কোনো রকম সাহায্য করতে পারছি না। না, সেখানে একবার অন্তত দেখতে না যাওয়াটা তো অন্যায়। ন্যায় অন্যায় বোধটা তোমার আছে, জানি না। একটা কথা স্পষ্ট করে তোমাকে বলে দিতে চাই, ইন্দু অপূর্বর বিয়ে নিয়ে তুমি অনেক ব্যাগরা দিয়েছো। সুদীপ এতদিন বাদে ফিরে এসেছে, সেটা নিয়ে বাড়িতে অনেক জটিলতা হয়েছে। আমি চাই না আর কোনো জটিলতা বাড়ুক। বড় বৌদি, আমি
বুঝতে পারিনি যে একটা দেখতে যাওয়া নিয়ে যে এত জটিল টেরাবাঁকা একটা মানে বার হতে পারে আমি ভাবতে পারিনি। আমি তো জাস্ট দেখতেই গিয়েছিলাম, কিন্তু তোমরা কি ভাবছো আমি ঠিক বুঝতে পারছি না। মানে তোমরা কি ভাবছো যে থাক, আমি কেন আমি কেন সুদীপদাকে আমি অপূর্বর কথা কেন বলবো? তোমরা থাক না, এরকম ভাবছো? আমরা কিচ্ছু ভাবছি না, থাক। মিছি মিছি চোখের জলটা বের করো না। আমরা নিজেরা সবটা জেনে আমরা নিজেরাই ওকে দেখতে যাইনি, আর তুমি গেলে ছুটে। যদি জানতাম যাওয়া নিয়ে এত কথা হবে তাহলে যেতাম না। কি করে বুঝবো বলো? আমার তো সাদা মনে কোনো কাদা নেই না। আমি তো চিরকাল ইন্দুদির ভালোই চেয়ে এসেছি। সত্যি যদি তুমি ইন্দুর ভালো চেয়ে এসেছ, তোমার কাছে একটাই অনুরোধ করব, ইন্দু আর অপূর্বকে না ওদের মতো ছেড়ে দাও। ওরা তো ভালো আছে, ওদের নিয়ে আর নতুন করে কোনো খেলা খেলার চেষ্টা করো না, এইটুকুই। আমাকে অসুখী রেখে ইন্দু অপূর্বকে নিয়ে সুখী হবে, সেটা আমি সহ্য করবো কি করে বলবো দি? সুদীপ, ইন্দিরা, অপূর্ব, একেবারে ত্রিকোণ প্রেম। খেলা তো আমাকে খেলতেই হবে। ওদের প্রেমে আমি আগুন জ্বালিয়ে দেবো। এক কথা কতবার বলবো বলতো? আমার সঙ্গে কথা হয়ে গেছে, ওরা রাধাকে দেখতে আসছে। হ্যাঁ তা আসছে, তবে এর মধ্যে কোনো তবে টবে নেই। তুই আবার বড় বৌমার মতে মত দিস না কিন্তু। না না তা নয়, মানে রাধার যা অবস্থা, হঠাৎ করে পাগলামোটা বেড়ে গেছে তো। সব আমি জানি। ইন্দু তোর বাবার সঙ্গে আমি কথা বলেছি। বিয়ের ব্যাপারে মেয়েরা প্রথমে একটু পাগল পাগল হয়, হয়তো রাধার ক্ষেত্রে একটু মাত্রাটা বেড়েছে। ওই নিয়ে তুই ভাবিস না। ওরা দেখতে আসছে, ভালোভাবে সমস্ত কিছু আয়োজন কর, যাতে কোনো ত্রুটি না থাকে, বুঝলি? না না, আয়োজনে ত্রুটি রাখার তো কোনো প্রশ্নই নেই। প্রশ্নটা হলো, আবার এর মধ্যে কি প্রশ্ন? আচ্ছা তোরা কি আরম্ভ করেছিস বলতো? তোরা কি ভেবেছিস যে আমি জেনে শুনে মেয়েটাকে জলে ফেলে দেবো? তোদের মেয়ে হতে পারে, কিন্তু আমারও তো নাতনি, আমিও তো তাকে ভালোবাসি। না না ছি, সে তো 100 বার। আমি আসলে কি ভাবছিলাম জানো, মানে রাধাকে ওদের পছন্দ হবে তো? কেন হবে না? রাধাকে অপছন্দ করার মতো মেয়ে? আমার উপর ছেড়ে দে না, দেখ না আমি কি করি। আমি ভাবছিলাম, এবার না তোরা আমার মাথাটা খারাপ করে দিবে, সত্যি। না না তা নয়, বলছিলাম যে রাধার মাথায় যে একটু গন্ডগোল আছে, সেটা পাত্রপক্ষকে জানিয়েছো তো? নইলে তো পরে আবার। আমার উপর বিশ্বাস রাখ, আমি সব ঠিক করে দেবো। আর তাছাড়া লুকিয়ে বিয়ে দেবো কেন? সব জানিয়ে বিয়ে দেবো। তুই শুধু বড় বৌমাকে বল এই কয়েকটা দিন রাধাকে একটু শান্ত রাখতে। দেখবি রাধা মাধবের কৃপায় বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এ সালা মাস্টার তো মনে হলো পালালো। এর দ্বারা কিচ্ছু হবে না। এবার বুড়ি খেপেছে, বুড়ি আমার বিয়ে দেবে, তবেই শান্তি পাবে। এদিকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার, সেটা তো আসবেই। এদিকে মাস্টার সেটা ম্যানেজ করতে পারবে না বলে ফুটে গেল। আমার কপালটা ভাব, কি পোড়া কপাল। এখন এ তো মনে হচ্ছে মুটু মারা হয়। নে বাবা, পাগলামিটা আবার চালিয়ে দিই। রাধা, রাধা মা, মা, রাধা, হাই রাধা। মা, এখানে কেউ কারো মা নয়, কেউ কারো মেয়ে নয়। সব সালা ধান্দাবাজ, সব সালা ভূত সাত্ত পতরা। পাগলামো করিস না রাধা, এরম করতে নেই। পাগলামো করিস না। পাগলামো? পাগলামো আমি করছি? হ্যাঁ, আমি সালা পাগল তাই পাগলামো করছি? তুই তো পাগল না, তুই তো বহুত মস্তিতে আছিস। কি রে মোটা, বল, বহুত মস্তিতে আছিস তো। আমার বাড়ি থেকে তাড়াবি, আনন্দ হচ্ছে না তোর? তোকে কে বলেছে যে আমি তোকে বাড়ি থেকে তাড়াতে চাই? তোর বিয়ের জন্য আমি লাফাচ্ছি, তোকে কে বলেছে?
গলাবাজি করবি না, সব জানি আমি। ওই শালি বুড়ি আমার বলি দেবে, তোরা সকলে মিলে আমার বলি দিবি। আমার কি ইচ্ছে করে জানিস? আমার ইচ্ছে করে হাড়ুর ওই কোপগুলো দিয়ে আগে বুড়িকে বলি। আস্তে 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 রাধা, রাধা এভাবে বলতে নেই মা, কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। রাধা বিশ্বাস করে আমি খুব চেষ্টা করছি, কিন্তু আমি নিরুপায়। আমি কোথাও তো এটা ঠেকাতে পারবো না মা। তুই পারবি না, আমি তো পারবো। সকলের সর্বনাশ করে দেবো, সকলকে মেরে দেবো। আসুক শালা পাত্রপক্ষ, এমন শালা ক্ষীর খাবো, বাপের জন্মে আর বিয়ের পিড়িতে বসতে চাইবে না ওই ছেলে। ভেবে দেখ, মরবে কিন্তু। রাধা শোনা, লক্ষ্মী মেয়ে এরম করে না, একদম পাগলামো করতে নেই। আমি বারণ করছি না রাধা। রাধা দেখ, আমি কিচ্ছু করতে পারছি না, তুই তোর ঠাম্মার কথা মেনে নে, তুই বিয়েতে রাজি হয়ে যা রাধা। হয়তো হয়তো তুই সত্যি সুস্থ হয়ে উঠবি, তাই না? রে মোটু হারামি, আমার টুপি পরাতে এসছিস না এখানে? হ্যাঁ, টুপি পরাতে এসছিস আমায়? শোন, আমায় টুপি পরাস না, উল্টে আমি তোকে টুপি পরিয়ে দেবো। এ বিয়ে আমি করবো না, কিছুতে বিয়ে করবো না, সকলে মেরে দেবো, সর্বনাশ করে দেবো।